মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে আজকের আধুনিক রান্নাঘর পর্যন্ত একটি নাম শুনলেই জিভে জমে যায় হাজারো স্বাদ আর মনে ভেসে ওঠে এক অনন্য ঐতিহ্যের ছবি। সেটিই হলো লাহাম মান্দি। এটি শুধু রান্না নয়, এটি স্বাদের এক অনন্য যাত্রা। বড় বড় টুকরো মাংস, সঠিক মশলার জাদু আর ধীরে ধীরে ফুটে ওঠা সেই আসল ঘ্রাণ যেন প্রতিটি কামড়ে আপনাকে নিয়ে যাবে আরবের রূপকথার ভোজে। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই তৈরি করবেন সেই অরিজিনাল লাহাম, যা হবে রসালো, সুস্বাদু এবং একেবারে আসল স্বাদের নিশ্চয়তা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই সুগন্ধি আর রোমাঞ্চকর যাত্রা। প্রথমেই আমরা নেব 1 কেজি 600 গ্রাম খাসির মাংস। আমরা এই রান্নার জন্য খাসির একটি সম্পূর্ণ রানের অংশ, তার সাথে একটি সিনার 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসে থাকা চর্বির অংশগুলো আমরা রেখে দিয়েছি, কারণ এই রান্নার মূল স্বাদটুকু মাংসে থাকা হাড় এবং এই চর্বি থেকেই আসবে। আপনার ক্ষেত্রে মাংসের ওজন কিছুটা কম বা বেশি হতে পারে, সেক্ষেত্রে কোনো উপকরণের পরিমাণ কম বেশি করতে হবে না। এবার আমরা মাংসগুলো বয়েল করার জন্য নিয়ে নেব একটি বড় সাইজের রান্নার হাঁড়ি। এতে মাংসগুলো নিয়ে নেব। এবার মাংসগুলো বয়েল করার জন্য এক এক করে দেব মাঝারি সাইজের কাটা পেঁয়াজ 4টি, অর্থাৎ 100 গ্রাম। উপরের অংশ কেটে নেওয়া বড় সাইজের রসুন 1টি, অর্থাৎ 50 গ্রাম। একটি লাল ক্যাপসিকামের অর্ধেক টুকু। মাঝারি সাইজের হ্যালাপিনো 1টি। একটু মোটা করে কাটা আদার স্লাইস 5 টুকরা, অর্থাৎ 25 গ্রাম। সেই সাথে এই রান্নার মূল উপকরণ ড্রাই লেমন 1টি, লং 10 থেকে 12টি, সবুজ এলাচ 10 থেকে 12টি, 2 ইঞ্চি সাইজের দারচিনি 2 টুকরা, মাঝারি সাইজের তেজপাতা 3টি, স্টার আনিস 2টি, কালো এলাচ 2টি, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট 1 টেবিল চামচ এবং লবণ 1 টেবিল চামচ। সবশেষে পানি 2.5 লিটার। এবার আমরা চুলার আঁচ হাই হিটে রেখে মাংসগুলো পুরোপুরি সফট এবং টেন্ডার হয়ে আসা পর্যন্ত বয়েল করে নেব। আমাদের ক্ষেত্রে সময় লেগেছে 2 ঘন্টা। এর মাঝে আমরা 2 থেকে 3 বার ঢাকনা খুলে পাত্রের সাইডে লেগে থাকা কালো আবরণগুলো উঠিয়ে নেব। যেহেতু আমরা এই স্টক অর্থাৎ মাংস বয়েল করা পানি দিয়েই রাইস রান্না করব, তাই স্টকটা ক্লিন রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা মাংসগুলো উল্টে নেব এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে বয়েল হতে দেব। ঠিক 2 ঘন্টা পর আমরা ঢাকনা খুলে একটি কাঁটা চামচ দিয়ে চেক করব। যদি দেখি কাঁটা চামচ খুব সহজেই মাংসের ভেতর ঢুকে যাচ্ছে, তাহলে চুলা বন্ধ করে দেব এবং এভাবেই ঠান্ডা করে নেব। মাংস সেদ্ধ করা পানি ব্যবহার করেই আমরা রাইসটি রান্না করব, তাই স্টক কিছুটা ঠান্ডা হয়ে এলে মাংসগুলো তুলে নেব এবং একটি ছাঁকনির সাহায্যে স্টকে থাকা ভেজিটেবল এবং মশলাগুলো ছেঁকে নেব। লাহাম মান্দি রাইসের রেসিপি এবং তার সাথে লাহাম মান্দিতে ব্যবহার করা মশলার রেসিপি আমাদের চ্যানেলে দেয়া আছে, দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন। এবার আমরা চলে যাব রান্নার জন্য একটি ব্রাইন তৈরি করার প্রসেসে, যার জন্য একটি পাত্রে এক এক করে দেব কুসুম গরম স্টক 1/4 কাপ, জাফরান 1.5 চা চামচ এবং একটি উইস্ক দিয়ে স্টক এবং জাফরান একসাথে মিশিয়ে নেব, যেন জাফরানের রং এবং ফ্লেভার স্টকে চলে আসে। এরপর এতে অ্যাড করব লেবুর রস 2 টেবিল চামচ, অলিভ অয়েল 4 টেবিল চামচ, পাপরিকা 1 চা চামচ এবং সবশেষে লাহাম মান্দি মশলা 1 চা চামচ। এবার একটি উইস্ক দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবশেষে আমরা অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী। এবার আবারও একটু মিক্স করে আমাদের তৈরি করা ব্রাইনটি সাইডে রেখে আমরা চলে যাব মাংসগুলো ওভেনে বেক করার প্রসেসে, যার জন্য একটি বেকিং ট্রেতে আমরা ফয়েল পেপার দিয়ে কভার করে তার উপর একটি বাটার পেপার বসিয়ে নিয়েছি এবং সেই পেপারের উপর আমাদের সেদ্ধ করা মাংসগুলো নিয়ে নিয়েছি। এবার একটি ব্রাশের সাহায্যে আমাদের তৈরি করে নেওয়া ব্রাইনটি মাংসের দুপাশে খুব ভালোভাবে মেখে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ মাখানো বাদ না থাকে। এবার আমরা নেব জাফরান ফুড কালার 1/2 চা চামচ এবং 1 চিমটি করে আঙ্গুলে নিয়ে মাংসের উপর বিভিন্ন জায়গায় হালকা করে লাগিয়ে নেব। সাধারণত লাহাম মান্দিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ এই মাংস সফট এবং টেন্ডার রাখার জন্য আমরা বেশি সময় ধরে ওভেনে সিয়ার করব না, যার কারণে মাংসের উপর রং তেমন একটা গাঢ় হবে না। তাই মাংসের উপর রং ব্যবহার করে মাংসকে আরো বেশি লোভনীয় করে তোলা হয়। তবে আপনি চাইলে এই প্রসেসটি স্কিপ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমরা কি সুন্দরভাবে রং মেখে নিয়েছি।
এবার আমরা ওভেনের টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াসে রেখে আপ এন্ড ডাউন হিটে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য মাংসের উপর হালকা চার হয়ে আসা পর্যন্ত বেক করে নেব। বেক করা হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করা মাংসগুলো কি অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের তৈরি করা লাহাম মান্দি স্মোক দেওয়ার প্রসেসে, যার জন্য প্রথমে মাংসগুলো রাইসের ওপর বসিয়ে নেব এবং একটি ছোট্ট পাত্রে কয়েক টুকরা জ্বলন্ত কয়লা নিয়ে এতে দিয়ে দেব ঘি 1 টেবিল চামচ। কয়লা থেকে ধোঁয়া উঠতে শুরু করলেই আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবেই 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লাহাম মান্দির অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 মিনিট পর আমরা ঢাকনা খুললেই দেখতে পারবো আমাদের মধ্যপ্রাচ্যের রাজকীয় স্বাদের লাহাম মান্দি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন মাংস বেক হবার পর ভেতর থেকে কতটা সফট এবং জুসি। খুব আলতোভাবে টান দিলেই ভিতর থেকে হাড়গুলো পর্যন্ত বেরিয়ে আসছে এবং কোনো কষ্ট ছাড়াই কতটা সহজে মাংসগুলো পর্যন্ত খুলে চলে আসছে। আর সবচেয়ে দারুণ বিষয় হলো মাংসের ভেতর কি অসাধারণ একটা পিঙ্ক কালার ধারণ করেছে, দেখলেই যেন মুখে পানি চলে আসে। স্টক দিয়ে রান্না করা রাইসের সাথে লাহাম মান্দির কম্বিনেশন যেন ঘরে বসেই আপনাকে নিয়ে যাবে একেবারে মধ্যপ্রাচ্যের অনন্য স্বাদের সফরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মজাদার রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।